আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাতে চলেছি যা শোনার পরে আপনি লিটারেলি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না। কারণ একজন সাধারণ মানুষ যার কাছে একবেলা খাওয়ারও টাকা ছিল না, সে কিভাবে পুরো দুনিয়াকে বোকা বানিয়ে বিলিয়ন ডলারের মালিক হয়ে যায় সেটাই আজকে দেখতে চলেছেন। আপনি হয়তো ভেবেছেন যে এটা আর 10টা সাধারণ ক্রাইম স্টোরির মতোই হবে, কিন্তু না। গল্পের শেষে যখন সবথেকে বড় সত্যটা আপনার সামনে আসবে তখন গ্যারান্টি দিচ্ছি আপনার পায়ের নিচ থেকে একেবারে মাটি সরে যাবে। তো গল্পটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আসল চমকটা একেবারে শেষেই রয়েছে। তো গল্পের শুরুতে আমরা একটা অন্ধকার জেলখানার ভেতরে লিম্যান নামের একজন লোককে বসে থাকতে দেখতে পাই। তার সামনে একটা কাগজের টুকরো রয়েছে আর সে নিজের হাতে খুবই নিখুঁতভাবে একটা নকল স্ট্যাম্প তৈরি করছে। এই লি কোনো সাধারণ কয়েদি নয়, বরং সে খুবই দক্ষ একজন আর্টিস্ট ছিল। সে জেলের ভেতর থেকে কাউকে একটা চিঠি পাঠাতে চায়, কিন্তু সমস্যাটা হলো চিঠি পাঠানোর জন্য জেলের পোস্টম্যানকে $10 ঘুষ দিতে হবে, আর লির কাছে তো একটা টাকাও নেই। এই জন্য সে তার অসাধারণ স্কিল ব্যবহার করে নিজের হাতে একটা নকল স্ট্যাম্প বানিয়ে ফেলে। আর এই স্ট্যাম্পটা এতটাই নিখুঁত ছিল যে কেউ চাইলেই আসল আর নকলের মাঝে কোনো পার্থক্য ধরতেও পারত না। তো এরপর যখন পোস্টম্যান সেখানে আসে আর লি তাকে চিঠিটা দিতে চায়, কিন্তু পোস্টম্যান যথারীতি $10 দাবি করে বসে। কিন্তু সেই মুহূর্তে সামনের সেলে বন্দি একজন বয়স্ক কয়েদি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার নাটক করে চিৎকার করতে শুরু করে। এর কারণে পোস্টম্যানের মনোযোগ অন্যদিকে চলে যায়, আর লি এই সুযোগের ফায়দা নিয়ে নিজের চিঠিটা চুপচাপ তার ব্যাগের ভেতরে ফেলে দেয়। তো এখন এই চিঠিটা সে কাকে পাঠাচ্ছে আর কেনই বা পাঠাচ্ছে সেটা আমরা মুভির শেষ দিকে জানতে পারবো। এদিকে কিছুক্ষণ পরে পুলিশ এসে লিকে জেল থেকে বের করে নিয়ে যায়, আর এখানে আমরা জানতে পারি যে লি এতদিন থাইল্যান্ডের একটা জেলখানায় বন্দি ছিল, আর এখন হংকংয়ের পুলিশ ইন্সপেক্টর হো তাকে নিজের কাস্টাডিতে নিয়ে এসেছে। ইন্সপেক্টর হো তাকে ইন্টারোগেশন রুমে বসিয়ে এক এক করে তার বিরুদ্ধে থাকা সকল চার্জগুলো পড়ে শোনাতে শুরু করে। তার উপরে প্রথম অভিযোগ হলো নকল নোট বানানো। এছাড়াও 2 বছর আগে কানাডার একটা হাইওয়েতে সেন্ট্রাল ব্যাংকের একটা গাড়িতে সে হামলা করেছিল। সেখানে প্রায় 7 জন গার্ডের প্রাণ চলে যায়। শুধু তাই নয়, এরপর শহরে আরও অনেকগুলো অ্যাটাক করা হয়। পুলিশের সন্দেহ ছিল যে এই সব কিছুর পেছনে একটা ইন্টারন্যাশনাল গ্যাংয়ের হাত রয়েছে, আর লির উপরে এই সকল ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। কিন্তু লি বরাবরের মতোই সমস্ত অভিযোগ অস্বীকার করে। সে বারবার একটাই কথা বলে যে এই সব কিছুর মাস্টারমাইন্ড হলো পেইন্টার নামের অনেক বড় একজন মাফিয়া। যদিও এই পেইন্টারের আসল নাম কি বা তাকে কোথায় পাওয়া যাবে